যারা আমার বিরুদ্ধে লড়াই করছে আমি তাদের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি যে আজকে তৃণমূলের বিরুদ্ধে খালি ষড়যন্ত্র চক্রান্ত আর কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণ না করে সিপিএম আর বিজেপি যদি খবরের কাগজের ফ্রন্ট পেজগুলোতে কিছু টাকা খরচা করে অ্যাড দিত, যে প্রার্থীদের দাঁড় করিয়েছে অন্তত পক্ষে তার থেকে ভালো প্রার্থী পেত। আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু আমি বলছি যেইভাবে হই হুল্লোড় করে এ দাঁড়াবে সে দাঁড়াবে, ভোট কেটে ডায়মন্ড হারবার জিতবে, আমি বলছি এখনো সময় রয়েছে। যদি বিজেপির কোনো সর্বভারতীয় নেতা আসতে চায় আমি স্বাগত জানাচ্ছি, আমার ডায়মন্ড হারবারে আসুক। নমিনেশনের পর্ব তো এখনো শুরুই হয়নি, আসুক। মানুষের কি ক্ষমতা ডায়মন্ড হারবার দেখাবে। আর যারা আমার কাজকে কটাক্ষ করে ডায়মন্ড মডেল বলে আর বাংলার অন্য 41টা লোকসভা ডায়মন্ড হারবারের মধ্যে একটা দূরত্ব তৈরি চেষ্টা করে, আমি বলবো ডায়মন্ড মডেল পথ দেখিয়েছে। ও সুবিধা হতো, কিনতে পারতো সংবাদ মাধ্যম অ্যাড দিয়ে। ও অ্যাড দিক না, ওর আরো ক্রিমিনাল চাই। যে কটা ক্রিমিনাল আছে জাহাঙ্গীর, নাসির, সামিম, ও তো আমি উকুরের মতো অবস্থা করে দেবো। ও 3টে অপশন দিয়েছি জাহাঙ্গীর আর সামিমদের, যে ভালো চাস চুপচাপ থাক, তোর আমার থেকে ছোট বয়সে, আমার ডায়মন্ডের ছেলে, আমরা সব ভাই দাদার মতো থাকবো। অভিষেকে তো 2টো অপশন, এক তিহার জেল নয় বৈদেশিক পলায়ন। তা আমি ভাই জাহাঙ্গীর আর সামিম, শেখ বাপি, যাই আছে জ্ঞানা, সকলকে বলে দিয়েছি কোনো উৎপাত করার দরকার নেই। ও চলে যাবে, ফালতু তোমাদেরকে অপরাধী করে রেখে যাচ্ছে। তার 3টে অপশন, একটা হচ্ছে প্রচার ভালো করে করতে দাও, তোমরাও প্রচার করে সকলে করবে, সিপিএম করবে, তৃণমূল করবে, কংগ্রেস করবে, ডেমোক্রেটিক রাইটস কারো হরণ করা যাবে না। সেকেন্ড পয়েন্ট কি, শিলিগুড়িতে জাহাঙ্গীরের ছেলে মেয়ে হোস্টেলে পড়ছে, অনেকদিন দেখেনি, ঘুরে আসো ঘন্টায়, গরমের সময় ঠান্ডা উত্তরবঙ্গের হাওয়া ভালো লাগবে। 3 নম্বর অপশন কি, সূর্যই হচ্ছে আমাদের জন্ম দিয়েছে, প্রাণ দিয়েছে। আমি তো ভাইপো বাহিনীর মতো কারো প্রাণ কাটবো না, কিন্তু এটা বলে দিচ্ছি সূর্যের আলো যদি না পায় প্রাণ এমনি চলে যাবে, সূর্যের আলো দেখতে দেবো না, এইটা মাথায় রাখবে। সব ঢুকবে, ফর্মুলা মেনটেন করো, আমিও আমার করতে লাগবে। আমি ভয় হয়ে যাচ্ছি, আরে ভাই 2 বছর পর বিজেপি তো আসবে। আমি তো বলছি ভাবি, বিজেপি আসার পরেও সরকারে কোন তৃণমূল লোক যদি বলে বিজেপির লোক আমাদের গায়ে হাত দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করবো, পুলিশকে অ্যারেস্ট করবো। আমি আমার ডায়মন্ড হারবারে আমি সকলের ভাবিদা, শুধু বিজেপির ভাবিদা নয়। আমি ডায়মন্ড হারবারে আমরাই জেতার পর কোন তৃণমূল, কোন বিজেপি, কোন সিপিএম, কংগ্রেসের কারো হাত দিতে হবে না, কোনো হিংসামি চলবে না, যেটা আগে ছিল ভাইপো আসার আগে। ওকে বিজেপির কি কেন্দ্রীয় সভাপতি নাকি? আমি জানি ইডির ভয় বিজেপিতে যোগ দেওয়ার জন্য ছুকছুক হচ্ছে। যে রয়্যাল বেঙ্গল টাইগার বলে নিজেকে বলতো, যে 2019-এ ববি যাতে প্রার্থী না হয় 2 মাস আগে তার কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করলো, পুরো আধা পঙ্গু করলো, ববির নামে মিথ্যা কেসে ওয়ারেন্ট করে কেসের ফাইলগুলো হাফিস করে রেখে দিয়েছিল যাতে সাপ্লিমেন্টারি সার্টিফাইড কপি না তুলে ওয়াশিং না করতে পারে। তো ও তো জানে না যে আমি জেলা সভাপতি ছিলাম, আমি প্রার্থী হতে পারবো না। 2টো লোকসভা আমার আন্ডারে, সবকিছু বিফলে গেল। এত ববিকে ভাই বাংলার ভাগের, হ্যাঁ দেখুন, ও যে বলা বাংলার ভাগ, আমি বলি বাংলায় ছুঁচো। বাঘকে আপনি পেট ভরে গেলে তার পাশে সিংহ রাখো, গরু রাখুন, ছাগল রাখুন, টাচ করবে না, পেটটা ভর্তি। বাঘও তার কন্ট্রোল করতে হয় তাকে। ছুঁচি দেখবেন বর্তের মধ্যে ঢুকবেন, সে খেয়ে খেয়ে পারেন এত মাল স্টোর করে রেখেছে। ছুঁচোর সঙ্গে ওর ক্যারেক্টার। আর ছুঁচোরা খালি ছুকছুক করি কোথায় টাকা আছে, ও ঠিক ছুঁচোর মতো টাকা খুঁজে। কি বলা বোঝা গেল? তা এই টাইপের লোক যে এত বড় তার হিম্মত, যে আমাদের পার্লামেন্টের কমিটি, এটাও ওদের আঞ্চলিক দল নয়, লেখে কি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ওকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল, সে পুঁই শাকের আবার ক্যাশমেমোর মতো। এই লোকটার
কথার কোনো মূল্য আদৌ দেওয়া উচিত কিনা? এই যে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, যাদের আমরা গরিব বলি, অশিক্ষিত বলি, আপনারা বলেন তো, তাদেরকে জিজ্ঞেস করবেন যে তারা যারা 8 অব্দি পড়েছে কোনোদিন ক্লাস 8-এ প্রতি সাবজেক্টে সিঙ্গেল ডিজিট পেয়েছিল কিনা। যে ব্যক্তি একটা ক্লাস 8 ফেল করা, স্কুল থেকে বহিষ্কৃত, টিসি পাওয়া ছেলে, যে কোনো রকম উচ্চ মাধ্যমিক পাশ করেছে দিল্লিতে গিয়ে, তার বক্তব্যের কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আছে? ও কি মনে করেছে কি বিজেপি সবাই বিক্রি হয়ে যাবে, ওর কাছ থেকে টাকা নিয়ে পার্টি চেঞ্জ করবে, নাকি ওকে আমায় অ্যারেস্ট করবে, নাকি ও নমিনেশন ক্যান্সেলের জন্য সিস্টেম করে রেখেছে? আর ওকে বলে যে যতবারই নিজেকে ডন বলুক মিডিয়ার মাধ্যমে, ওই অশিক্ষিত, ওই উচ্চ মাধ্যমিক পাস, ওই প্রার্থীটাকে একমাত্র জব্দ করতে হবে এই ববি, যাকে হেমন্ত বিশ্ব শর্মা মোদীজিকে বলেছিলেন এ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের ববি। তো নিজেকে যতই বাংলার ভাগ ভোগল, ববি নামে এত ভয়, ববিকে চেঞ্জ করতেই হবে। এই পার্টি পথ পাচ্ছে না, 400 আসন নিয়ে যাবো, ওকে গো হারাবো।